অবশ্যই হারাম ছেড়ে দিবেন, না হলে অনিবার্য ধ্বংস হবেন আপনি। আর একটা শাস্তি হলো, নবীজি ডাক দিয়ে বলছেন, তুমি হারাম উপার্জন করে যতই দান সদকা করবা কবুল হবে না। আর পঞ্চম নাম্বার আপনার আমার শাস্তি হবে, আল্লাহর নবী বলেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে, হাসরে ওঠার সঙ্গে সঙ্গে আমি নবীজি স্বপ্নের মধ্যে দেখলাম দুইজন ফেরেশতা এসে আমাকে ধরে নিয়ে গেল। আমি নবী কয়েকটা জিনিস দেখলাম, তার ভিতরে একটা হলো, আমি দেখতে পাইলাম রে একটা লোক রক্ত, মানে দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ, কোরআনের ভাষায় যার নাম হলো গিসলিন। আপনি সূরা গাশিয়ার ভিতরে পাবেন গিসলিন শব্দটা। এই গিসলিন মানে হলো রক্ত, পুজ, মর রক্ত এবং দুর্গন্ধযুক্ত পুজ। নবী বলেন এই দুর্গন্ধযুক্ত আর মর রক্ত, একটা পুজের, একটা রক্তের একটা নদী আছে, ওই নদীর দিকে আমি রহমাতাল লিল আলামিন যাইতে পারি না, এত দুর্গন্ধ। অথচ আমি তাকায় দেখি রে, ওই নদীর মধ্যে একটা লোক বড় হাবুডুবু খায়, সাঁতার জানে না, কিন্তু এই নদীর মধ্যে যেন ডুবে যায়, আবার উঠে পড়ে জীবন বাঁচানোর জন্য। কিন্তু লক্ষ্য করে দেখি নদীর কিনারার পাশে একটা লোক বড় পাথর হাতে নিয়ে দাঁড়ায় আছে। লোকটা জীবন বাঁচানোর জন্য ওই নদীর মাঝখান থেকে যখন নদীর কিনারায় চলে আসে, এই পাশের লোকটা, আপনার কিনারের লোকটা এত জোরে পাথর নিক্ষেপ করে তার কপালে লাগার কারণে যেখান থেকে এসেছিল আবার ঠিক সেখানে পৌঁছে যায়। আমি ফেরেশতাদের ডাক দিয়ে বললাম, ও আমার ভাই বলো, জীবনের হায়াতের জিন্দেগিতে এমন কোন গুনাহ করেছিল যেই গুনার কারণে এত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়, যেই নদীর কিনারার দিকে আমি যাইতে পারি না, এতই দুর্গন্ধ। নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ ওই গিসলিন থেকে যদি এক বিন্দু গিসলিন সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া যেত, সব সমুদ্রের পানি নোংরা হয়ে যেত, দুর্গন্ধযুক্ত হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। এতই দুর্গন্ধযুক্ত নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে, কিনারে আসে আবার তারে মারা হয়। নবীজিকে জানানো হলো পয়গম্বর এরা দুনিয়ার জমিনে নামাজ পড়তো, হজ করত, যাকাত দিত, মাঝে মাঝে মসজিদ মাদ্রাসায় দানও করত, কিন্তু এদের গুনাহ হলো দুনিয়ার জমিনে এরা হালাল খোর ছিল না, এরা হারাম খোর ছিল। আবার রব্বুল আলামিন ডাকতে বললেন, ও পৃথিবীর ইমানদার, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরের সিগা, আদেশ সূচক শব্দ দিয়ে আল্লাহ পাক বললেন, ইমানদারের আল্লাহকে ভয় করো, আল্লাহকে বড় ডর করো। বলেন তো আমার আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? যে মার্ডারের আসামি আসলেই মার্ডার করে নাই কিন্তু ফেসে গেছে কেসে, অথবা চুরি করে নাই চুরির কেসে ফেসে গেছে, ডাকাতি করে নাই ডাকাতির কেসে ফেসে গেছে, আসামি তাকে দেওয়া হলো। এই মানুষটা যদি পুলিশের গাড়ির আওয়াজ পায় থাকবে না যাবে? আসতে বলেন কেন? থাকবে না যাবে? যাবে তাও আসতে না জোরে, যাইরে দৌড়, পিটে দৌড়, ছুটে দৌড়, কারণ পুলিশ এসেছে, ধরলেই জেলখানায় নিয়ে যাবে। এহসাস করার মুসলমান, দুনিয়ার জমিনের পুলিশ ধরলে জামিন আছে, এই পুলিশ ধরলে উকিল ধরার তোমার কায়দা আছে, কিন্তু যদি একটাবার আজরাইল ধরে রে, ওই আজরাইলের হাত থেকে ফেরাবার মতো কোনো উকিল পৃথিবীতে নাই। ওই আজরাইল পাঠাবেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে পুলিশকে দেখে যেমন ভয় করো, আমি আল্লাহ আমাকে দেখে তো তেমন ভয় করো না। আজকে র্যাবের গাড়ি দেখলে যেমন ভয় হয়, আমার আল্লাহকে দেখলে তেমন ভয় হয় না। যদি ভয় হতো, পেয়ারা গাছের পেয়ারা চুরি করার লোক পাওয়া যেত না, ডাব গাছের ডাব চুরি করার লোক পাওয়া যেত না, জুয়া খেলার লোক পাওয়া যেত না, তাস খেলার লোক পাওয়া যেত না, বেনামাজি পাওয়া যেত না। তার মানে প্রমাণ হয় আমরা মুসলমান পুলিশকে যেমন ভয় পাই,
পাই, আমার আল্লাহকে তেমন ভয় পাই না। ভুল বললাম নাকি? ঠিক বললেও ঠিকটাও ঠিক মতো বলতে পারলেন না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বলেন তো কোন মানুষ যদি এই কিতাব থেকে বেনিফিট পেতে চায়, লাভ পেতে চায়, আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? কারণ আপনার ভিতর আল্লাহর ভয় যদি না থাকে, এই কিতাব থেকে আপনি বেনিফিট পাবেন না, লাভবান হতে পারবেন না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকির কত দাম, আল্লাহকে ভয় করার কত দাম। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে কলিজার মধ্যে যদি আল্লাহর ভয়কে স্থাপন করে দিতে পারো, আমি আল্লাহ যেই কোরআনটা দিলাম, এই কোরআনটা তোমাকে দুনিয়ার জীবন থেকে জান্নাতের পথের পথিক বানায়া দেবে। অতএব মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয় অর্জন করার দরকার আছে না নাই? এবার আল্লাহরে ভয় করি কখন? জালসায় আসি যখন আল্লাহকে ভয় করি তখন, মসজিদে যাই যখন আল্লাহকে ভয় করি তখন, জানাজার নামাজে দাঁড়াই তখন আল্লাহকে ভয় করি তখন, আমরা মানুষকে মাটি দেই যখন, কবরস্থান থেকে বাহির হইয়া আবার সিগারেট খাই। কত ঘটনা আছে না নাই? আমার ভাইয়েরা কবরস্থান থেকে বাইরে বাড়িতে এসে স্যাপ দিয়া সুদের টাকা গুনতেছে, একটা নোট কম হয়েছে দিছে দৌড়, কথা কয় না। এইটা ভয় নয়, এইটা ভয় নয়। আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি, কিন্তু নামাজও পরে সুদ খায়, নামাজও পরে ঘুষ খায়, নামাজও পরে মিছা কথা বলে, নামাজও পরে আল ঠেলে, নামাজও পরে চগলখড়ি করে, নামাজও পরে খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, দুধের মধ্যে পানি মিশায়। নাই নাই, এত যদি থাকে কয় আছে, ঈমান তো গেছে। ঈমান যদি না থাকে ভাই, এই কিতাব থেকেও লাভবান হওয়া যাবে না, জান্নাতেও যাওয়া যাবে না। এই জন্য একটা পড়লাম, আজকে আমি মিঠা ওয়াজ করতে পারবো না। বলেন তো, মিষ্টিতে পোকা লাগে কি লাগে না? নুনে কি পোকা লাগে? আজকে আমি সেই নুন হয়ে আসছি। নুনে ওয়াজ করুম, নুনে ওয়াজ। কি ওয়াজ? হ্যাঁ, তিতা ওয়াজ। না কষ্ট হবে আপনাদের? কষ্ট হলে কিছু করার নাই। হাল হাক্কু মুররুন, সত্য তিতা লাগে, কিন্তু সত্যের একটা শক্তি আছে। যদি আপনি সত্যের বাহক হয়ে যেতে পারেন, এই আলোটার যেমন পাওয়ার হলো অন্ধকারকে দূর করে দেওয়া, সত্যেরও পাওয়ার হলো তোমার ভেতর থেকে অন্যায় দূরীভূত করে ওই কলবের মধ্যে জান্নাতি সুখ, আল্লাহ জান্নাতি আলো, কোরআনের আলো, ঈমানের আলো জ্বালায়া দেবে। এই জন্য ভিতরে যত গুনাহ আছে, সত্যের সেই বাড়ি দিয়ে বের করার দরকার আছে না নাই? এই কাজে আজকে বসছি, একটু লক্ষ্য করেন ও ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে ঈমান আনার পরে বসে থাকলে হবে না, ঈমান আনার পরে শুধু নামাজ পড়লে হবে না, ঈমান আনার পরে শুধু যাকাত দিলেও হবে না রে বান্দা। মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বান্দারে, আমার নবী যা এনেছেন তা শক্ত করে ধরতে হবে। ঈমান আনার পরে নবী যা এনে দিলেন সে শক্ত করে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও, সেগুলো ছেড়ে দাও। তার মানে নামাজ পড়লাম, কিন্তু আল্লাহর আদেশ হলো সুদ খাওয়া যাবে না। আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, সুদ খাই 3 ওয়াক্ত। আমি কি খারাপ বললাম? মিথ্যা কথা বললাম নাকি? 3 বেলা আপনার বাড়িতে যে চাউল কেনা হয় সুদের টাকায়, বাজার করা হয় সুদের টাকায়, কথা কয় না?
তে এই যদি জীবন চরিত্র হয়, শুধু সাজকর এই শাহ মসজিদে নয়, খানায় কাবার মধ্যে নামাজ পড়লেও কবুলের গ্যারান্টি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে ঈমান আনার পর আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের মধ্যে থেকে এখনো যা অবশিষ্ট আছে তা ছেড়ে দাও। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি ইমানদার হয়ে আল্লাহর ভয় নিয়ে মারা যেতে চাও, কবরের মধ্যে নাজাত পেতে চাও, আখিরাতের ময়দানে কঠিন হাসরের ময়দানে যদি নাজাত পেয়ে কামিয়াব হয়ে জান্নাতে যেতে চাও, ও বান্দা নামে শুধু ইমানদার নয়, আমলে পরিণত করো। আর আমলে পরিণত হবে তখন তুমি সুদ ছেড়ে দিবা যখন। সুদ ঘুষ সব ছেড়ে দাও বান্দা, যা বাকি আছে অবশিষ্ট আছে সব কিছু ছেড়ে দাও। কার কথা ছেড়ে দেব? তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসতে হইছে। কারণ হুজুর আপনার ওয়াজ আপনি করেন, আমাদেরটা আমরা চালাবো না। ওয়াজ করার কাম আপনার, খাওয়ার কাম আমারে। কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন এরপরে মারাত্মক একটি কথা, ও বান্দা বাকি যা আছে সুদের ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কার কথা? আল্লাহ পাক বলছেন যদি মুমিন হও ছেড়ে দাও। তার মানে আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন, মুমিন আর সুদ এক জায়গায় থাকতে পারবে না। পথ হলো দুইটা, নাই সুদ ধরবা না ঈমান ধরবা। ঈমান আর সুদ একসাথে ধরার কোনো কায়দা নাই। আল্লাহ পাক শর্ত জুড়ে দিয়েছেন, যদি ঈমানদার হয়ে দুনিয়ার জমিনে বিচরণ করতে চাও, সুদ ছাড়ার দরকার আছে না নাই? আমি জানি আপনারা রাগ করবেন, রাগ করলে তো কিছু করার নাই। আজকে অধিকাংশ মানুষের কামাই হারাম। কথা কন না কা? তাহলে যেই মানুষ হারাম টাকা আপনার হারাম টাকায় বাজার করে, ওকে হালাল খোর না হারাম খোর? জোরে বলা লাগবে। হারাম খোর এখন বাড়ছে না কমছে? মোট হারাম খোর মসজিদে যায়, আল্লাহ কই রব্বানা জালামনা, আল্লাহ কয় ওই পেট ফেরে আগে সুদ ঘুষ বাই কর। আছে না নাই? আমার ভাইয়ের, আমি একটু কথা বলবো এখানে হারাম উপার্জন নিয়ে। কারণ নামাজের শর্ত আছে। কি আছে বলেন? আপনি শুধু নামাজ সেজে গুজে মসজিদে গেলেন, পরে দোয়া করে আসলেন, নামাজ কবুল হয়ে গেল, বিষয়টা এমন নয়। নামাজ কবুলের শর্ত আছে, 13টা ফরজ আছে। আরকান এবং আহকাম। আরকান হলো রুকুন থেকে নামাজ যাওয়া পর্যন্ত, মসজিদে যাওয়ার আগ পর্যন্ত, মুসল্লায় দাঁড়ানোর আগ পর্যন্ত। আমার মায়েরা বোনেরা, আপনারাও ভালো করে শুনবেন, নামাজের মুসল্লায় দাঁড়ানোর আগ পর্যন্ত 7টা ফরজ আদায় করতে হয়, যার নাম হলো আরকান। রুকুন থেকে, রুকুন মানে হলো শর্ত। তার মানে যেই মানুষটা 7টা শর্ত পালন করবে, সেই শুধু যায় নামাজে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করবে। এই 7টা যদি পালন না হয়, যায় নামাজে দাঁড়ালেও কাজ হবে না। বলবো নাকি? যেহেতু মসজিদের প্রোগ্রাম, নামাজ তো হয়। আয়াতের আঙ্গিকেই বলছি, পৃথিবীর মানুষ, আজকে হারাম উপার্জন দিয়া আমি 3 বেলা বাজার করে স্ত্রী বিবি বাল বাচ্চা নিয়ে খাচ্ছি আর নামাজ পড়তেছি। তোমার অবস্থাটা কেমন হবে একটু ভালো করে শুনে যান আমার ভাইয়েরা। নামাজ পর্যন্ত যাইতে 7টা শর্ত। 1 নম্বর শর্ত, 1 নম্বর রুকুন, 1 নম্বর নামাজ পড়ার যোগ্যতা হলো শরীর পাক। কি পাক? আরো জোরে, জোর হলো না। কি পাক? শরীর পাক হবে 2 ভাবে। কয় ভাবে?
দুইভাবে শরীর পাক হয়, একটা হলো বাহ্যিক আর একটা হলো অভ্যন্তরীণ পাক। বাহ্যিক পাক হলো আপনার শরীরের উপরে আপনার সন্তান প্রসাব করে দিল, অথবা শরীরের মধ্যে গবর্জনা লেগে গেল, না পাকি লেগে গেল, আপনি আপনার লাখ সাবান, লাইফ বয় সাবান, এরপরে যত সাবান আছে, ডাব সাবান, নারকেল সাবান, যাই সাবান থাক, সবগুলো নিয়ে ওয়াশরুমে ঢুইকা বসতেছেন আর বসতে ঘষণ ঘষণ। আধা ঘন্টা পর বের হইলেন, আপনি পাক হয়ে গেছেন, তাই না? কথা বলেন না। বেকাদায় ফালাইলেন, কয় ওই নেই, হইছে কি হয় নাই? হইছেন, কিন্তু বাহ্যিক ভাবে। কিভাবে? মানে আপনার শারীরিক ভাবে, বাহ্যিক ভাবে, মানে উপর দিয়ে আপনি পাক, চকচকা ফকফকা মাকাল ফলের মতো। কিসের ফল? একদম চকচকা পরিষ্কার পাক সাফ হয়ে বের হলেন, কিন্তু নবীজি বলছেন যেই শরীরের রক্ত হারাম খাদ্য দ্বারা উৎপন্ন হবে, ওই শরীর আমার আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলবেন কি সুবহানাল্লাহ বলবেন? বলিয়ে নেন, কারণ কে যে কোন দলে আমি তো জানি না। আমার ভাইয়েরা, তাহলে হারাম খাবার যদি কেউ এক লোকমা খায়, কয় লোকমা? এক লোকমা খাবার যদি হারাম খাও, মেডিকেল সায়েন্স বলছে একবার যদি রক্ত আপনার তৈরি হয়ে যায়, 4 মাসের মধ্যে ডিএনএ টেস্ট আপনার চেঞ্জ হয় না। রক্ত এক ফোঁটা তৈরি হলে 4 মাস পর্যন্ত শরীরের মধ্যে বহাল থাকে, 4 মাস পর পর রক্ত চেঞ্জ হয়ে যায়। তার মানে এক লোকমা যদি কেউ হারাম খাবার খায়, 4 মাসের মধ্যে আপাতত কোনো ইবাদত কবুলের গ্যারান্টি না। মাই পেন, খালি নাউজুবিল্লাহ তো জোরেই কইতেছেন। সামনে রমজান, সুদের টাকা দিয়ে ইফতারি কিনবো, কোথাও কই না। ঘুষ দিয়ে, ঘুষের টাকা দিয়ে বড় বড় মাছ নিয়ে সাহারি করবে, আছে না নাই? তা আপনি তো বাইরের দিকে খুব পাক হয়ে গেলেন, ভিতরে যে আপনি না পাক, না পাক। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, কিছু আছে পশুর মতো, তার চেয়ে নিকৃষ্ট। হারাম খাবারকে ভয় করেন, হারাম খাবারকে ভয় করেন। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুত্তাকি, কিন্তু হারাম খাবারকে ভয় করতে পারলাম না। সাহাবা আজমাইন কেমন করে হারাম খাবারকে ভয় করেছেন একটু লক্ষ্য করবেন প্রিয় ভাইয়েরা। হারাম খাবারকে কত ভয় তারা করতেন। আল্লাহর নবীর ক্লাসের এক করল নাম হল হযরত আবু বকর সিদ্দিক। নবী ওফাত হয়ে গেল, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে খলিফার আসনে হযরতে আবু বকর বসে গিয়েছেন। খলিফাতুল মুসলিমিনের একজন চাকর ছিল, দাস ছিল, ডাকতে বললেন আমিরুল মুমিনিন, অর্থ দিয়ে আমারে ক্রয় করেছেন, আমাকে আপনি কিনেছেন, আমি একটু আজাদ পেতে চাই। হযরত আবু বকর বললেন ভাই রে, তুমি যে আজাদ পাইবা এইটা কেমন করে সম্ভব? দাস ডাইকে বলে হুজুর টাকা দিতে পারবো না, কিন্তু আমি প্রতিদিন আপনাকে কিছু কিছু খাবার এনে দিব, আপনি ওই খাবারটা খাবেন আর হিসাব করে রাখবেন। এই খাবারের হিসাবে যেদিন আপনার অর্থ পরিশোধ হয়ে যাবে, ওই দিন আমি নাজাত আজাদ পেয়ে যাব। বলেন মারহাবা। হযরত আবু বকর বললেন অসুবিধা নাই। উনি কন্টিনিউ খাবার দেওয়া শুরু করলেন। দুপুর বেলায় প্রতিদিন আমিরুল মুমিনিন হযরত আবু বকরকে খাবার পরিবেশন করেন। দিন যায়, হঠাৎ করে একদিন দুপুর বেলায় খাবার দেওয়া হয়েছে। হযরত আবু বকর খাবারে হাত দিয়ে মনটা যেন কেমন আনাটুনি করে, মন থেকে খাবার পছন্দ হয় না। অপছন্দ হওয়া সত্ত্বেও এক লোকমা খাবার উনি মুখের মধ্যে দিয়ে চাবাচ্ছেন। এমন সময় দাসটা যখন সামনে চলে এসেছেন, হযরত আবু বকর ডাক দিয়ে বলেন ভাই রে, এই খাবারটা আজকে কোথা থেকে কোন টাকা দিয়ে কিনেছ? দাস ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, আমি জাহিলিয়াতের যুগে গণকের কাজ করতাম, মানুষের ভাগ্য গণনা করতাম। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ?
আর জোরে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। ঈমানের 7টা পয়েন্টের ভিতরে একটা হলো ভাগ্যের ভালো মন্দ নির্ধারণ করেন কে? আপনার বাবা, আপনার কেউ করে দিতে পারে না। আজকে তো অনেকেই হাত দেখে বলে আগামী 2 মাস পরে কোটিপতি হয়ে যাবেন, কথা কয় না, আছে না নাই? আবার যুবকরা হাত দেখাইতে গেলে কমন ডাইলগ, বাবারে তুই যখন বিয়ে করবি সুন্দরী একটা হরু পরি পাইবি। যুবক খুশি হয়ে 1000 টাকার নোট ভাই ঘুরে দেয়, কথা কয় না। আমার ভাইয়েরা, ভাগ্য গণনা করতাম যেটা ইসলামে জায়েজ, জোরে বলুন। হযরত আবু বকরকে বলেন আমিরুল মুমিনিন, আমি জাহিলিয়াতের যুগে ভাগ্য গণনা করেছিলাম, ঈমান আনার পরে আর করি নাই। ওই সময় একজন মহিলার থেকে কিছু টাকা পেতাম। হযরত আবু বকর বলেন ভাইরে, তুমি যে ভাগ্য গণনা করতে, এটা কি সঠিক না বেঠিক? এবার দাস ডাইকে বলে কোনোটাই ঠিক না, সবগুলো হলো ধান্দাবাজি। কি বাজি? এই কাজ করে আমি কিছু টাকা পাইতাম। জাহিলিয়াতের যুগে মহিলাটা আমাকে টাকা দেয় নাই, কিন্তু আজকেই ওই টাকাটা পরিশোধ করলো আমিরুল মুমিনিন। ওই টাকা দিয়ে আপনার জন্য খাবার ক্রয় করেছি। যে এই কথা বলছে চাবাচ্ছে, গেলে নাই, সব ফেলে দিয়েছে মুখ থেকে হযরত আবু বকর, কিন্তু মনে হচ্ছিল হয়তো জীবনের কারণে একটু টুকরা হয়তো পেটের মধ্যে আবু বকরের গেছে, এই কারণে উনি বমি করা শুরু করলেন। বমি হয় না, দাস তাকায় দেখে হযরত আবু বকরের চেহারা লাল হয়ে গেছে, চক্ষু যেন বাহির হয়ে যাবে, বারে বারে অক দেয়, কিন্তু ভিতর থেকে কোনো খাবার বাহির হয় না। এরপরে হযরত আবু বকর অনেক করে আপনার বেশি করে পানি পান করলেন। পানি পান করার পরে যখন অক করলেন, 2টা আঙ্গুল ভিতরে দিয়ে দিলেন, আপনার সবগুলো পানি খেপে আপনার পেটের থেকে বাহির হয়ে গেল। হযরত আবু বকর নিস্তেজ হয়ে গেছেন। দাস ডাইকা বলে আমিরুল মুমিনিন, 1 লোকমা খাবার মুখের ভিতরে দিয়েছেন, সবগুলো তো বাহির করে দিলেন, আর কি না জানি পেটের মধ্যে গেল, যার কারণে চোখ উল্টায়া যায়, আপনি দুর্বল হয়ে গেলেন, এমন করে বমি করলেন, আপনি যেন বাঁচবেন না। হযরত আবু বকর বলেন দাসরে, এই হারাম টাকার খাবার বের করতে যদি বমি না হইতো, আল্লাহর কসম নিজের হাত দিয়ে আমার পেটটা নিজেই ভরে হারাম খাবারটা আমি বের করে দিতাম। আল্লাহু আকবার বলা যায় না? যেই নামাজের মধ্যে আপনি বারে বারে বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালান যারা আপনার প্রিয় ভাজন। আবু বকরের পথে চলতে চান, ওমর ওসমানের পথে চলতে চান, তাদের সঙ্গে জান্নাতে যেতে চান। অথচ হযরত আবু বকর 1 বিন্দু খাবার বের করতে পেটটা কাটতে চায়, বমি করতে করতে নিজের জীবনটা চলে যায়, অসুবিধা হয় না। আর আমরা সেই আবু বকরের উত্তরসূরি হইয়া 3 বেলা হারাম টাকার বাজার দিয়ে খাই আর নাক ডাকাইয়া ঘুমা। নামাজ কি হচ্ছে তাহলে? বলেন না কেন? তাই সাসকর মসজিদ কেন? যদি খানায় কাবাতেও পড়েন গ্যারান্টি নাই, হবে না, হবে না। যদি পেটে হারাম থাকে, কি থাকে? বলেন না কেন? তার মানে বাইরের পাক হলো সাবাংশটা যাই মারে না, এইটা বাইরের পাক। ভিতরের পাকের জন্য হালাল খাবার দিতে হবে ভিতরে। 1 লোকমা খাবার যদি ভিতরে হারাম চলে যায়, নবী বলেন শুয়ার যেমন না পাক তুমিও তেমন, কুকুর যেমন তুমিও তেমন। তে কুকুর আর শুয়ার যদি আল্লাহর ঘরে যায় মোনাজাত করে, কবুল হয় নাকি? কথা কন না কা? আর সব ওই বেশ ধরে আল্লাহর কাছে 3 বেলা মোনাজাত করেন আর বলেন শতকরা 95% মুসলমান। আমি কই না তো 2%ও পাই না। কথা কয় না? আজকে সব ভিতর থেকে ওর সিটে বাইর করে আসল ধুয়ে যাব খালি। কথা কন না কা? আমার ভাইয়েরা, এই জন্য হারাম উপার্জন বাদ দিতে হবে। হারাম উপার্জন কোনটা দেখেন, আমি বারে বারে এই উদাহরণটা অনেক জায়গায় দেই, আপনারা রাগ করবেন না।
অনেক মুরব্বী আছে, দেখতে বড় ভালো মানুষ মনে হয়, আপনার দাড়ি পেকে গেছে, চুলও পেকে গেছে, পোশাকটাও বড় সাদা, মুদির দোকানদার, আসরের নামাজ জামাতে পড়ে, এরপরে দোকানে বসে, দোকানে একজন এসে 10 কেজি চাউলের টাকা দিল, কিন্তু ওজনের সময় ডিজিটাল পাল্লায় 9 কেজি 600 গ্রাম দিছে। কথা কয় না? ঠিক আসতে হইতেছে, মানে ভেজাল বেশি। কথা কন না কা? সাসকরি বাজারে এমন দোকানদার আছে না নাই? আকিমুর ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। একটু শব্দের দিকে তাকান। আল্লাহ নামাজের পূর্বে যে ইয়াকিন দিয়েছেন, ওজনের পূর্বে সেই ইয়াকিনই দিলেন। নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনই ফরজ। অথচ টুপি মাথায় দিয়া 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, অথচ ডিজিটাল পাল্লায় ডিজিটাল মাইরাছে না নাই। টাকা দিয়ে নামাজ পড়লে কি কবুল হবে? কথা বলেন না কেন? একজন আবার ভালো মানুষ, উনি আবার দোকানে ফাঁকি দেয় না, খুব ভদ্র। হুজুর আমি দোকানে কোনো ফাঁকি দেই না, হিসাব করে করে মাপে সই দেই, আবার ঈমান আনি মুত্তাকি করি। কিন্তু এদের ভিতরে আর একদল মানুষ আছে, যখন এই যে ইরির দিনে ইরিক্রেশনের সময় আইল ছাড়তে যাবে, কাঁচা দিয়া বিসমিল্লাহ বলে আল্লাহর নামে সালাম শিখো। কথা কন না কা? আছে না নাই? আমাদের এলাকায় বলে স্যালান্সিকোপ, অনেক এলাকায় বলে চাইনিস্কোপ। এমনও ফেলোর আছে 2 বছর আইল ছাটলে 1 শতক বেরিয়ে যায়। কথা কয় না? এই যে আপনি আইলটা ঠেলে অন্যর জায়গায় নিয়ে, ওই জায়গায় ইরি একটা হয়তো একটা আপনার বেসন লাগিয়েছেন, ওখান থেকে যদি আপনার 1 মুঠ ধান হয়, ওই 200 মনের ধানের সঙ্গে মিশে গেল। 1 মুঠ ধানের কারণে 200 মন ধানটাও হারাম করে দিয়েছে একজন, তিনি কে? আর ওই চাউল বাঙায়া 3 বেলা খাইতেছে, আর মসজিদে যা কয় রব্বানা, আল্লাহ কয় আইসে দেখ কবরে বাটাম রেডি রইছে। এই জন্য হারাম উপার্জনের শাস্তি হলো 5টা। জোরে বলেন কয়টা? এই কথা বলে আজকের আলোচনা শেষ হয়ে যাবে। দুনিয়ার জমিনে যারা হারাম উপার্জন করবে তাদের শাস্তি দেওয়া হবে 5টা। ভাইয়েরা জোরে বলবেন কয়টা? 5টা শাস্তি আল্লাহ পাক হারাম উপার্জন যারা দুনিয়াতে করবে, যারা হারাম খাবে, এদেরকে আল্লাহ 5টা শাস্তিতে গ্রেফতার করবেন। এটা আমি বলি নাই, আমার ভাইয়েরা। তার ভিতরে 1 নাম্বার হলো তাদের কোনো দোয়া কবুল হবে। আপনি যতই দোয়া করুন তাদের দোয়া কবুল হবে না। হারাম উপার্জন যারা দুনিয়াতে করবে, আল্লাহ তাদের কোনো দোয়া দুনিয়াতে কবুল করবেন না। আমার ভাইয়েরা, তার মানে হারাম উপার্জন, নবীজি বলছেন হারাম দেহ গঠিত হয়ে গেল, রক্ত চলে গেল, ক্যালসিয়ামে চলে গেল, তোমার গোস্তে চলে গেল, ব্রেনে চলে গেল, চক্ষু চলে গেল, তোমার জবানে চলে আসলো। এক কথায় 1 লোকমা হারাম খাবার খাওয়ার কারণে তোমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চলে যাওয়ার কারণে তুমি বড় একদম নাপাক হয়ে গেলা। এই নাপাক মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। কেমন করে কবুল করবেন? কারণ তুমি তো পাক হও নাই, তুমি বড় নাপাক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর শাস্তি হলো, বিশ্বনবী বলছেন হাদিসের মধ্যে, ও পৃথিবীর মানুষ শোনো, হারামখোরদের, হারাম উপার্জনকারীদের 2 নম্বর শাস্তি হলো তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরী অভিশাপ দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। অভিশাপ কে দেয়? কে দেয়? অধিসম্পন্ন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর করেন। যেই নবীজি বদরের প্রান্তরে বদদুয়া করেন নাই, উহুদের প্রান্তরে বদদুয়া করেন নাই, যেই নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে যাওয়ার পরেও
তায়েববাসীর জন্য কোনোদিন বদদোয়ার হাত ওঠান নাই, অথচ ওই নবীজি হারামখোরদের বদদোয়া দেন, অভিশাপ দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার বলেন তো, নবীর অভিশাপ পাওয়ার পরে কোনো মানুষ কি আমার আল্লাহর জান্নাতে যেতে পারবে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন। নবীজির অভিশাপ পেয়ে তারা তো ধ্বংসই হয়ে যাবে, ধ্বংস নির্ভর। তার মানে 3 নাম্বার তাদের শাস্তি হলো ধ্বংস চলে আসবে, অবশ্যই তারা ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার ময়দানে তাদের অর্থ ধ্বংস হয়ে যাবে, যেমন আবুল আহাবের অর্থ গেছে, সন্তানগুলোও গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওই আবুল আহাবের সন্তান সম্পদ কাজে লাগে নাই। 3 নাম্বার শাস্তি হলো নবীজি তাদের জন্য অধি সম্পন্ন করবেন। আর 3 নাম্বার হলো তারা ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, নবীজি অভিশাপ দেওয়ার পরে আল্লাহ পাকের কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না, দুনিয়াতে শান্তি পাবে না। এই জন্য বলেন তো, বাংলার এই জমিনে অর্থ বাড়লেও শান্তি বাড়ছে না, কমছে? আসতে বলেন কেন? বাপ বেটার সম্পর্ক ভালো হয়েছে না খারাপ হয়েছে? স্বামী স্ত্রীর মহাব্বত বাড়ছে না কমছে? সমাজের মধ্যে মারামারি বাড়তেছে না কমতেছে? আসতে বলেন কেন? এইটা তোমার 2 হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের 2 হাতের কাজ যখন ভালো হয়ে যাবে, রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে শান্তি দান করে দিবেন। আর মানুষের 2 হাতের কাজ যখন খারাপ হয়ে যাবে, ওই মানুষগুলোকে আল্লাহ দুনিয়াতে নানাবিধ গজবের মধ্যে ফেলে দিবেন। আজকে অর্থ বাড়ছে, শান্তি নাই, তার কারণ হলো আমরা কিন্তু হারাম উপার্জন করার কারণে আমরা ধ্বংসের দ্বার পন্থের দিকে আগায়া যাচ্ছি। বলতো সাসকরের মুসলমান, হারাম উপার্জন গুলো বন্ধ করার দরকার আছে না নাই? এবার হারাম উপার্জন কোনগুলো আপনার তো বলা লাগবে না, আপনি ভালো জানেন। যে মানুষ পদ্মা মাছ আর বোয়াল মাছ আর পুঁটি মাছ চেনে, ও হারাম বোঝে না? কথা কন না? খায় নগদে মিথ্যা কথা কয়, সাক্ষী দিয়ে টেকা এনে পদ্মা মাছ কিনে খায়। ওই মানুষ কি বোঝে না যে মিথ্যা কথা বলা গুনাহ? কথা কন না? এটা কি আর বলা লাগবে? হারাম উপার্জন করলে নবীজি অভিশাপ দেন। অভিশাপ, নবীর অভিশাপ কত দ্রুত কাজে লাগে একটু বোঝেন। আল্লাহর নবী যখন রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন, নবীকে যখন আল্লাহ পাক ডাকতে বললেন, পয়গম্বর, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ওগো নবীজি, আর গোপনে নয়, এখন ওপেনে দাওয়াত দিয়ে দেন। নবীজি এবার ওপেনে দাওয়াত দেওয়া শুরু করবেন। আমার ভাইয়েরা, নবীজির অভিশাপ কত দ্রুত কাজে লাগে একটু ভালো করে বুঝবেন। নবীজি যখন দাওয়াত দেওয়ার জন্য সাফা পর্বতে যায়, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে ডাক দেওয়া শুরু করলেন। সব মানুষগুলো একত্রিত হয়ে গেল। নবীজি এবার কলেমার দাওয়াত দিয়ে দিলেন। এবার আবুল আহাবের লেগে গেল। আবুল আহাব ডাকতে বলল, ভাতিজা মুহাম্মদ, না না না, তুমি ধ্বংস হয়ে যাও। এই বলে যখন হাত তুলে পাথর মেরে দিল, আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিলেন। আবুল আহাব শুধু নবীজির উপরে পাথর মেরে ক্ষান্ত হন নাই, বাড়িতে যায় 2টা সন্তান, উতবা আর উতাইবা, এই 2 জন সন্তান নবীজির 2টা কলিজার টুকরাকে বিয়ে করেছিল। আবুল আহাব বাড়ির মধ্যে যায়, বলল সন্তানের, আরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় পাগল হয়ে গেছে, তার সাথে সম্পর্ক রেখে আর লাভ নাই, আত্মীয়তার সম্পর্ক আর করা যাবে না, অতি তাড়াতাড়ি মুহাম্মাদের মেয়েদের তালাক দিয়ে দাও। আওয়াজ তুলে বলুন নাউজুবিল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে আবুল আহাবের 2টা সন্তান নবীজির 2টা কন্যাকে তালাক দিয়ে দিলেন। কিন্তু ছোট্ট সন্তান উতাইবা এতই দুষ্টু, উনি শুধু তালাক দিয়ে ক্ষান্ত হলেন না, নবীজির কন্যাকে হাত ধরে তার কাছে ফেরত দিলেন। শুধু নবীকে ফেরত দিলেন না, নবীজির যেই চেহারার উপরে কোনোদিন মশা মাছি বসে নাই, যেই চেহারা দেখে কাফেরেরা পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হয়ে যেত, যেই চেহারা দেখে রে নবীজির দিকে হিংস্র পানিগুলো তাকায়া থাকতো, যেই চেহারার প্রশংসা রব্বে কারীম কোরআনের মধ্যে
করেছেন। আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি একদিন সোনামুখী সই নিয়া কথা যেন আর কি যেন সেলাই করতেছিলাম, অন্ধকারে সইটা হারায় গেল। আমার নবী অন্ধকার রাত্রিতে আমার ঘরে তাশরিফ আনলেন। আমি আয়েশা আমার নবীর চেহারার আলোতে সোনামুখী সইটা খুঁজে পেয়েছিলাম। যাই চেহারার মধ্যে মশাও বসে নাই, মাছিও বসে নাই। উতাইবা আবুল আহাবের ছেলে শুধু তালাকি দিলেন না, নবীজির সেই বরকতপূর্ণ চেহারার উপরে থুতু নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ বলবেন না, আর একটু জোরে বলুন। এইরকম উতাইবা যদি আজকে পাইতেন কি করতেন? হুজুর নামাজ পড়ি আর না পড়ি, নবীর দুশমনকে কোনোদিন আমরা ছাড় দিব না, ঠিক কিনা বলেন? যাই যুবক কোনদিন নামাজ পড়ে না, এর সামনেও যদি আমার নবীকে অপমান করা হয়, ওই যুবক সন্তানটা রাগান্বিত হয়ে যায়। উতবা নবীজির চেহারার উপরে যখন থুতু নিক্ষেপ করলেন, নবী আর ধৈর্য ধরতে পারলেন না। যেই নবী পাথরের আঘাতকে সহ্য করেছেন, নবীজি থুতু চেহারা মোবারকের উপরে যখন থুতু নিক্ষেপ করা হলো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আসমানের দিকে হাতটা বাড়ায় বললেন, আল্লাহ, উতাইবার জন্য তোমার সিংহের ভিতর থেকে, তোমার হিংস্র জানোয়ারের ভিতর থেকে একটা কুকুর, একটা হিংস্র জানোয়ার উতাইবার জন্য তুমি কবুল করে না। নবী কি বললেন? উতাইবার জন্য তোমার একটা কুকুরকে লেলিয়ে দাও। এই কথাটা উতাইবার কানে গেছে। বাড়িতে যাই আবুল আহাবকে ডাক দিয়ে বলল, ও বাবা, আপনার কথায় আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কন্যাকে তালাক দেওয়ার পরে আর একটু বাড়ায়া বাবা ভক্তি দেখানোর জন্য তার মুখের উপরে থুতু মেরেছি, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসমানের দিকে হাত বাড়াই এরকম বদদোয়া করেছেন। আবুল আহাব বললেন, বাবা রে, আমিও জানি আমার ভাতিজা যা দোয়া করে কবুল হয়ে যায়। কি করেছো? তোমাকে তোর কেউ রক্ষা করতে পারবে না। উতাইবা বলে, আপনার যা কথা, আমার শরীরে তো শক্তি কম নাই। আবুল আহাব ডাইকে বলে, বেটা রে, আমি নিজের চোখেই দেখেছি উপরওয়ালা বড় ভালোবাসে। যা বিরোধিতা করি সব তো গদি টেকানোর আশায়। আওয়াজ তুলে বলুন নাউজুবিল্লাহ। আজ অনেক মানুষ নিজের চেয়ার বাঁচানোর জন্য অনেক সময় কোরআনের বিপক্ষে বলতেও দুইবার ভাবে না। কথা বলেন না কেন? এরা হলো দুনিয়াতে সেই উতাইবা আবুল আহাবের উত্তরসূরি, ঠিক কিনা? আবু বকরের উত্তরসূরি থাকলে আবুল আহাবের উত্তরসূরি আছে না নাই? নবীজির উত্তরসূরি থাকলে আবু জাহেলের উত্তরসূরি এখনো আছে না নাই? যারা নিজের পজিশন ঠিক রাখার জন্য বারে বারে এই জমিনের মধ্যে কোরআনের বিরোধিতা করলো, নবীজির বিরোধিতা করবে, আল্লাহ পাকের দ্বীনের বিরোধিতা করবে, তাদের চেহারার দিকে তাকায় বুঝবা এই জামানার আবুল আহাব। আবুল আহাব ডাকতে বলছে, আমিও জানি দোয়া কবুল হয়ে গেছে। ও বেটা, আর ঘর থেকে বাহির হতে যাবে না। উতাইবা ডাকতে বলে, আব্বা আপনার টেনশন নাই, আমি আমার বন্ধুদের নিয়ে একটু সিরিয়ায় ব্যবসা করার জন্য যাব। আবুল আহাবের অন্তর মানে না। উতাইবা ব্যবসার জন্য রওনা দিলেন, সাথে করে অনেক বন্ধু নিলেন। কি নিলেন? বন্ধু। আবুল আহাব যাবার বেলায় বন্ধুদের ডাক দিয়ে বলল, ও আমার সন্তানের বন্ধুরা শোনো, আমি আবুল আহাব বলে দিলাম, দিনভর যাই যাও, রাতের বেলায় আমার উতাইবাকে একা ছেড়ে দিও না। ওরে মাঝখানে রেখে তোমরা চতুর্দিকে বসে ঘুমাইও আর বসে থাইকো, ওরে একটু পাহারা দিও। আপনার সিরে আর মক্কার মাঝখানে তাঁবুটা চলে গেল। রাত গভীর হয়ে গেল। এবার আবুল আহাবের পরামর্শ অনুযায়ী উতাইবাকে খোঁজা হচ্ছে, কারণ বন্ধুরা লক্ষ্য করে দেখলো চতুর্দিক দিয়ে যেন সিংহের আওয়াজ হয়। আওয়াজ তুলে বলা যায় না মারহাবা। চতুর্দিকে কিসের আওয়াজ? আরো জোরে দোয়া করছেন মুহাম্মাদুর।
এই হারামখোরদের ব্যাপারে নবী অভিশাপ দেন। নবীর অভিশাপের কথা শোনাচ্ছি, ভালো করে বোঝেন। নবী উতবা উতাইবার জন্য অভিশাপ দিয়েছেন। সিরিয়াতে ব্যবসা করতে যাওয়ার সময় রাত গভীর, যখন হিংস্র পানির আওয়াজ শোনা যায়, উতাইবাকে মাঝখানে রেখে দিয়া সব বন্ধুগুলো বসে যায়। সকালবেলা ওইটা দেখে সবাই আছে, উতাইবা নাই। সবাই আছে, একবারে সার্কেল করে গোল করে ঘেরাও করে রাখছে মাঝখানে, সবাই আছে, মাঝখান থেকে নাই কে? আসতে বলে ক্ষমতা কার? আরো জোরে। আল্লাহ এর ভাবে তুলতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাম, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি। আসতে বলবেন না, জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের সব মানুষগুলো নবীর বিরোধিতা করতে পারো, নবীকে পছন্দ করতে পারো, একদার আসে যায় না যিনি হলো রব্বুল আলামিন ওই ঘোষণা দিয়ে বলেন, হাবিবুল্লাহ আপনি জেনে নেন, তাম পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আমি রব্বুল আলামিন আপনাকে বড় পছন্দ করে ভালোবাসি। আপনাকে যারা ভালোবাসে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহই তাদের দুনিয়াতে ভালোবাসি। সবাই আছে, ওটাই বানাই। খোঁজ নাও, খোঁজ নাও। খোঁজ নিয়ে দেখে সামনে যায়, দেখে হাত পরে রয়েছে। কি পরে রয়েছে? আসতে বলেন। একটু যায় দেখে আর একটা হাত, কিছু দূর যায় দেখে একটু পার চিহ্ন দেখা যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে ছিন্ন মস্তক, বডিটা নিয়ে যেন হিংস্র পানি খেলাধুলা করেছে। আহারে, ওই ওতাইব ইন্তেকালের সময় না জানি কত হাজারি করেছিল। হয়তোবা নবীজির কাছে ক্ষমা চাওয়ার জন্য বারে বারে মালিকের কাছে আবদার করেছিল, কিন্তু আল্লাহ পাক বলে সময় নাই, আমার সাথে আমার হুকুম মানবা না, আমি আল্লাহ অত রাগ করব না। ও বান্দা নামাজ পড়ো না, আমি আল্লাহর রাগ হবে না, কারণ আমি জানি হয়তো মৃত্যুর আগে তওবা করে তুই ভালো হবি, কিন্তু ওই জবান দিয়ে যদি আমার নবীর বিপক্ষে স্লোগান ওঠে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নাউজুবিল্লাহ বলে নবীর অভিশাপ কাজে লাগলো। ওতাইবা এমনি বিদায় হয় নাই, হাত পা আলাদা আলাদা। নাউজুবিল্লাহ বলেন না কেন? তাহলে নবীজির অভিশাপ লাগে কি লাগে না? লাগে কি লাগে না? 3 নাম্বার, হারামখোরদের শাস্তি। হারাম যারা উপার্জন করবে, 3 নাম্বার শাস্তি হলো এদের ব্যাপারে নবীজি বড় অধিসম্পন্ন করেন। রহমাতুল লিল আলামিন অধিশাপ নিয়ে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, জীবনটা আমাদের ভালো চলবে না। আজকে নবীজির উম্মত হওয়ার কারণে নবীজি মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে অগ্রিম জামিন নিয়ে গিয়েছেন। এই জন্যই হয়তো আমাদের উপরে হিংস্র পানি হানা দেয় না। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ পাক মাঝে মাঝে দেখাচ্ছেন, যেই পরিবারে যত গুনাহ বেশি, যত হারাম বেশি, দেখবেন অধিকাংশ পরিবারের মধ্যে শান্তি নাই। আমি কি ভুল বললাম? জোরে কন্যাকা, শান্তি কি থাকে? অথচ বাপ ভালো, মাও ভালো, বেটা ভালো, বেটি ভালো, পড়ুয়া সব ভালো, কেমন যেন শান্তি না। কি নাই? কারণ হালাল নাই, হারাম আছে, আরামও নাই। ঠিক কিনা? হালাল বাদ দিয়ে ঢুকছে হারাম, আল্লাহ কেড়ে নিছে আরাম। ভালো করে বুঝবেন, আপনার সন্তান যদি আপনার কথা না মানে, হুজুরের কাছ থেকে আগে দোয়া নিয়েন না, আগে চেক করে দেখেন আপনার ইনকাম সোর্স কি। কথা বলে না অনেক, আজকে দোয়া নেয় না যে হুজুর একটু দোয়া করেন, বেটা কথা শোনে না।
তুই বেটা কথা শোনে না কেন? আগে নিজের ইনকাম সোর্স আগে চেক দিয়ে আসেন যে কোথাও কোনো ফাঁক দিয়ে হারাম ঢুকতেছে কিনা। কথা কয় না। অতএব যারা হালাল খোর এদেরকে আল্লাহ শান্তি দেন, যারা হারাম খোর এদের কোনো শান্তি। এই জন্য 40 বছর পার হলে ডায়াবেটিস, কারণ রাতে তো ঘুম থাকে না, 14টা গমের বড়ি লাগে ঘুম আসতে। আর যে হারাম হালাল ভাবে বর্জন করে দেখবেন মরিচ ডলা দিয়ে ভাত খায় লাখ টাকা ঘুম পাড়তেছে। আর যে 250-300 বিঘা বা 250-300 মন দান পাইছে ও গল্প করে, কয় ভাই তোর এত কম কোনে থাকে ভাই? কয় আমি তো বুঝেই দেয়া বিছনায় গেলি খালি কথা কয় না। আর যে 250 মন দান আর ঘুম না কেন? হালাল নাই কি নাই? এই জন্য হারাম উপার্জন বাদ দিতে হবে যদি শান্তি চান, যদি চান আপনার ইবাদত কবুল হোক, যদি চান আপনার নবীর পছন্দের বান্দা হবেন, যদি চান আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন। বলেন তো এই হারাম উপার্জন ছেড়ে হালালের পথে চলার দরকার আছে না নাই? 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার হারাম খোরের শাস্তি হলো যারা হারাম উপার্জন করবে তারা ধ্বংস হয়ে যাবে, তাদের শান্তি ধ্বংস হবে, তাদের ঘুম ধ্বংস হবে, তাদের সন্তান ধ্বংস হবে, তার কন্যা ধ্বংস হবে। কথা বলেন আছে না নাই? এবার বলবেন হুজুর ধ্বংস কেমন করে হয়? তোমার সন্তান ওই নেশার ভিতরে ধ্বংস হয়ে যাবে, তোমার মিয়া বেপর্দায় ধ্বংস হয়ে যাবে, অথবা মিয়া বয়াকারে মারা যাবে। কথা কন্যা হাজি মানুষ, আহা কি আফসোস, বাজারে যায় কপাল চাপড়া। আমি একজন কইলাম আপনি আবার করেন কে? কয় হুজুর আতুর দে বাজিয়ান মেয়ের এই কাম। কইলাম কামাই ঠিক আছে তো? তখন আর কথা কইলা। কইলাম হজটা যে করছেন কোন টাকা দিয়ে? পরে খবর নিলাম 88 লাখ টাকা লাগাইছে। কইলা আসতে বলে 2 বার করছে আবার হজে যাবে, কিন্তু মিয়া ধ্বংসের পথে। কোন পথে বলেন? এই জন্য হারামের মধ্যে আরাম নাই। অবশ্যই হারাম ছেড়ে দিবেন, না হলে অনিবার্য ধ্বংস হবেন আপনি। আর একটা শাস্তি হলো নবীজি ডাক দিয়ে বলছেন তুমি হারাম উপার্জন করে যতই দান সদকা করবা কবুল হবে না। আর 5ম নাম্বার আপনার আমার শাস্তি হবে, আল্লাহর নবী বলেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে হাসরে ওঠার সঙ্গে সঙ্গে আমি নবীজি স্বপ্নের মধ্যে দেখলাম 2 জন ফেরেশতা এসে আমাকে ধরে নিয়ে গেল। আমি নবী কয়েকটা জিনিস দেখলাম, তার ভিতরে একটা হলো আমি দেখতে পাইলাম রে একটা লোক রক্ত মানে দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ, কোরআনের ভাষায় যার নাম হলো গিসলিন। আপনি সূরা গাশিয়ার ভিতরে পাবেন গিসলিন শব্দটা। এই গিসলিন মানে হলো রক্ত পুজ, মর রক্ত এবং দুর্গন্ধযুক্ত পুজ। নবী বলেন এই দুর্গন্ধযুক্ত আর মর রক্ত একটা পুজের একটা রক্তের একটা নদী আছে, ওই নদীর দিকে আমি রহমাতাল লিল আলামিন যাইতে পারি না, এত দুর্গন্ধ। অথচ আমি তাকায় দেখি রে ওই নদীর মধ্যে একটা লোক বড় হাবুডুবু খায়, সাঁতার জানে না, কিন্তু এই নদীর মধ্যে যেন ডুবে যায় আবার উঠে পড়ে জীবন বাঁচানোর জন্য। কিন্তু লক্ষ্য করে দেখি নদীর কিনারার পাশে একটা লোক বড় পাথর হাতে নিয়ে দাঁড়ায় আছে। লোকটা জীবন বাঁচানোর জন্য ওই নদীর মাঝখান থেকে যখন নদীর কিনারায় চলে আসে, এই পাশের লোকটা আপনার কিনারের লোকটা এত জোরে পাথর নিক্ষেপ করে তার কপালে লাগার কারণে যেখান থেকে এসেছিল আবার ঠিক সেখানে পৌঁছে যায়। আমি ফেরেশতাদের ডাক দিয়ে বললাম ও আমার ভাই বলো জীবনের হায়াতের জিন্দেগিতে এমন কোন গুনাহ করেছিল যেই গুনার কারণে এত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়, যেই নদীর কিনারার দিকে আমি যাইতে পারি না, এতই দুর্গন্ধ। নবী ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ ওই গিসলিন থেকে যদি 1 বিন্দু গিসলিন সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া যেত, সব সমুদ্রের পানি নোংরা হয়ে যেত, দুর্গন্ধযুক্ত হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ।
এতই দুর্গন্ধযুক্ত নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে, কিনারে আসে আবার তারে মারা হয়। নবীজিকে জানানো হলো পয়গম্বর এরা দুনিয়ার জমিনে নামাজ পড়তো, হজ করত, যাকাত দিত, মাঝে মাঝে মসজিদ মাদ্রাসায় দানও করত, কিন্তু এদের গুনাহ হলো দুনিয়ার জমিনে এরা হালাল খোর ছিল না, এরা হারাম খোর ছিল। নাউজুবিল্লাহর আস্তে বলে, আরো আস্তে। পকেটে রেখে দেন, শোয়ার আগে বললেও চলবে, এখন আর বলা লাগবে না। কারণ আপনাদের কাছে গিসলিনটা স্বাদ লাগবে মনে হয় নাকি? হ্যাঁ, গিসলিনটা খেতে পারবেন নাকি? না ওই নদীতে থাকতে পারবেন নাকি? যদি না থাকতে পারেন হারাম ছেড়ে দিতে হবে, কারণ নবীর স্বপ্ন মিথ্যা নয়। নবী কখনো মিথ্যা স্বপ্ন দেখেন না, নবীদের স্বপ্ন 100% সত্যি হয়। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন, সত্য হয়েছে কি হয় না? আল্লাহু আকবার বলেন। ইউসুফ নবীর স্বপ্ন যদি সত্য হয়, আমার আপনার নবীর স্বপ্ন কি মিথ্যা হবে নাকি? মিথ্যা হবে। এই জন্য হারাম খোরদের শাস্তি বাড়া হলো। ও সাসকরবাসী, কোরআনের আয়াত থেকে বললাম, হাদিস থেকে বললাম, 5টা শাস্তির কথা বললাম। তাহলে বলেন তো দুনিয়ার জমিনে হারাম উপার্জন করা যাবে কি? জোরে বলেন। আজ থেকে হারাম উপার্জন ছেড়ে দিব। যে যা করেছি, আজ আমরা আখিরি মোনাজাতের পূর্বে প্রধান বক্তার কাছে তওবা করে বিদায় হব ইনশাআল্লাহ। যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর মহাব্বতে বলুন আমার ভাইয়েরা, জাতি তো আজকে আমরা শুধু হারামের দিকে, ঝগড়া বিবাদের দিকেই যাইতেছি, উন্নতি তো বই না। কথা কন না কা, খালি ধ্বংসের দিকেই যাইতেছি। আলেম ওলামার ভিতরে মিল নাই। আপনাদের কি কব বলে, আপনাদের কি বলবো? আমাদের ভিতরেই তো এখন ঐক্যের বড় অভাব। আমি কি বললাম? চর্ম নাই, 8 রশি, 12 রশি, 13 রশি, আলিয়া, কৌমিয়া, এই সারসিনা, কত ভাগে এখন আমরাই বিভক্ত। আছে না নাই? খুবই কষ্ট লাগে ভাইয়েরা, আলোচনা তো করি, কিন্তু মনে হলে খুব কষ্ট লাগে। দেখেন আজকের ঘটনা টঙ্গীতে, যার কারণে তাম বিশ্বের বুকে আমার এই দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলুন। বিশ্ব ইজতেমা মানে কি? তাম বিশ্বের থেকে মুসলমান আসে এখানে। আপনার আমার এই ক্ষুদ্রতম একটি দেশ, আমার সোনার বাংলাদেশ, আমার মাতৃভূমি, আমার জন্মভূমির নাম, সুনাম, সুখ্যাতি এবং প্রসিদ্ধতা বৃদ্ধি পায় এই একটা ইজতেমা দিয়ে, ঠিক কিনা? কারণ বাইরের মানুষ এসে দেখে এটার নাম বাংলাদেশ, ও বাংলাদেশের নাম শুনেছি দেখতে এইরকম। এই একটা আমলকে কেন্দ্র করে, এই একটা ইজতেমাকে কেন্দ্র করে, এই একটা জমায়েতকে কেন্দ্র করে কি ঘটনা ঘটলো। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমার ভাইদের হেফাজত করুন এবং বুঝদান করুন। শেষ খবর পাওয়া পর্যন্ত 5 জন মারা গিয়েছেন। কয়জন? 5 জন। এর দায়ভার কে নেবে বলেন? এমনি তো বিজাতিগুলো হাত পেতে ওত পেতে বসে আছে, এইগুলো ফলো আপ করে প্রচার করা হবে। দেখো আজকে বাংলাদেশের মুসলমান জঙ্গি হয়ে গেছে। কথা কন না কা, বলবে কি বলবে না? আমেরিকার থেকে যে অপশক্তিগুলো আজকে আমাদের দুনিয়া রাখতে চায়, এই হাতিয়ারগুলো আমরা মুসলমানই তাদের হাতে তুলে দিচ্ছি। এটার কারণ হলো হিংসা। কি বলেন? এই হিংসা থেকে যতদিন আমরা বের হতে না পারবো, ততদিন এই পৃথিবীতে শান্তি আসবে। ঘোষণা দিয়েই দিয়েছে, তোরাগ নদী রক্তে লাল করে দিবে। এই ঘোষণা আমরা আশা করেছিলাম যখন বাংলার এই জমিনে বুলাগের নবী নবীজিকে কটূক্তি করা হয়েছিল, তখন আপনার এই অবস্থান কোথায় ছিল জাতির সামনে? আপনি তো তখন বলতে পারেন নাই যে যমুনা লাল করে দেব, বুড়িগঙ্গা লাল হয়ে যাবে। এখন আপনারই একদিনই ভাই একটা আমল করতেছে, আল্লাহকে ডাকাডাকি করতেছে, এই জায়গায় আপনাকে আগুন দিয়ে বলতে হবে তোরাগ লাল করে দিবেন আপনি?
অতএব ঐক্য ছাড়া বিজয় আসা খুবই কঠিন। কঠিন বললে কি, প্রায় অসম্ভব। ঐক্য দরকার আছে না নাই বলুন তো, জোরে বলুন, আছে না নাই? আচ্ছা, নামাজে যখন দাঁড়ান আল্লাহু, এখন আপনি যখন দাঁড়ালেন, আপনি দেখলেন এই পাশে বিএনপি, এই পাশে আওয়ামী লীগ, আপনি কিন্তু গুঁতো দেন না, এটা কি কেউ বলেন? আসতে বলেন কেন? বলেন কি, নামাজের শিক্ষা বাড়িতে আমরা নিতে পারি না, সমাজে নিতে পারি না, জীবনে বাস্তবায়ন করতে পারি না, এই জন্য আজকে যত মারামারি, ঠিক কিনা? নামাজের একটি নিয়ম, একটি শিক্ষা হলো জামাত, একই সাথে কাঁধে কাঁধ মিলানো। আমি যখন জামাতে দাঁড়িয়ে একই সাথে একই তালে রুকুতে যাই, সেজদা যাই, নামাজ আমাকে শিখায়, ও বান্দা এখন যেন ভ্যান চালককে কিনে দাও না, যখন মেতরকে কিনে দাও না, সমাজে যায় কেন এত হিংসা করো, সমাজে যায় কেন বুঝতে পারো না, তুমি ভাই ও ভাই কাঁধে কাঁধ মিলে চলো। কারণ আমরা নামাজটাকে নামাজের মসজিদের মধ্যে রাখি, আর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাগুলো নিজের নিয়মে চালাতে চাই। কথা বলেন না কেন? অতএব আমাদের মসজিদগুলো যেমন কোরআনের আইনে চলতেছে, ইমাম সাহেব যেমন মসজিদটা কোরআনের আইনে চালাচ্ছে, মসজিদ মাদ্রাসাগুলো যেমন চলতেছে, যেদিন সমাজ এবং রাষ্ট্র এই কোরআনের আলোকে চলবে, তখনই কেবল এই সমাজ রাষ্ট্র শান্তি আশা করা যায়। আমরা দোয়া করছি যে 5 জন ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, এবং যারা এর বিপক্ষে বা এর মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছেন, আল্লাহ তাদের জেহেনের মধ্যে খোদার ভয়, এই যে আজকে আয়াত পড়লাম ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় জাগ্রত করে আল্লাহ তাদেরকে এই কাজ কর্মকাণ্ড থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। আরো জোরে বলুন আমিন। কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি। জোরে বলুন, আমার জন্মভূমিকে আমরা ভালোবাসি কি বাসি না? আমরা সবাই আমার জন্মভূমিকে ভালোবাসি। এই দেশের সুনাম সুখ্যাতি কোনো কারণে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ হোক, এটা আমরা চাই না। প্রিয় ভাইয়ের, অনেক সময় কথা বললাম, এখন আসেন, রাত গভীর হয়ে গেল, নামাজের ঘর, এটা হলো আল্লাহর ঘর। কার ঘর? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রধান অতিথি নাকি? আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি এসেছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ মশিউর রহমান বাবলু ভাই, জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। আমরা পড়ছি আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি কথা যেটা বলছিলাম, দুনিয়াতে আল্লাহর ঘর, একটু ভালো করে ভাবেন। এই ওয়াজটা অনেক শুনেছেন, কিন্তু হয়তো ভাবেন নাই। কি করেন নাই? আমার সাথে কথা বলতে হবে। ওয়াজটা শুনেছেন অনেক, কিন্তু ভাবেন নাই। এখন একটু ভাবেন, দুনিয়াতেই আল্লাহর ঘর। কার ঘর? একটু ভাইবে বলেন, দুনিয়াতেই কার ঘর? যে আল্লাহকে পেতে, আল্লাহর কাছের মানুষ হতে আপনি রাত জেগে ইবাদত করেন, যেই আল্লাহর বান্দা হতে শীতের দিনে কনকনা শীতে ওযু করে ফজরের সময় নামাজ পড়েন, যেই আল্লাহর প্রিয় ভাজন হতে তাহাজ্জুদ পড়েন, যেই আল্লাহর প্রিয় ভাজন হতে টাকা লক্ষ লক্ষ খরচ করে হজ করেন। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর ঘর এই দুনিয়ায়, একটু চিন্তা করেন যে সেই আল্লাহর ঘর কোথায়? এই দুনিয়ায়, তাও একটা না। এই যে সাসকর, শাহপাড়া, জামে মসজিদ, কার ঘর? আসতে বলেন কেন? সন্দেহ আছে নাকি? জোরে বলেন, কার ঘর? কার ঘর? আল্লাহ। আচ্ছা, মাননীয় মেয়র মহোদয় এসেছেন। এখন উনি যদি আপনাকে কোনোদিন ওনার সন্তানের বিয়েই হোক অথবা যে কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলেন, আপনি কেমনে যাবেন বলেন তো? কথা বুঝলেন না মনে হয়। স্ত্রীকে বলবেন, ওই যে শোকেসের মধ্যে যেটা কয়েকদিন আগে লন্ডি করে রাখছি নতুন, ওইটা বের কর, এবং পায়জামা পাঞ্জামি পইরে, আতর না হইলে সেন্টমেন্ট লাগায়া, এইরকম চুলে একটা বাস দিয়া। কি কন? কারণ মেয়র মহোদয়ের বাড়িতে যাব, একটা আলাদা একটা পোসপস আছে। তো আমি কি ভুল বললাম ভাই? জোরে বলেন, ভুল বললাম? আচ্ছা, মেয়র মহোদয়ের বাড়িতে যাবেন, আপনার এত আয়োজন, অথচ যখন আল্লাহর বাড়িতে যাই সেরা গেঞ্জি। কথা কয় না? জোরে, আরো জোরে।
তাহলে আমার কাছে মেয়র মহোদয়ের বাড়ির চেয়ে আল্লাহর বাড়ির মর্যাদা মুসলমান হিসেবে এখন আমি বৃদ্ধি করতে পারি নাই। যদি পারতাম আল্লাহর ঘরে ঢোকার আগে আমি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে যেতাম, সবচেয়ে ভালো পোশাক পরতাম, সবচেয়ে ভালোভাবে আমি হয়তো নিজেকে পরিপাটি করে আল্লাহর ঘরে পৌঁছাতাম। কিন্তু আজকে আমি আমার আত্মীয়র বাড়িতে গিয়ে যাইতে নতুন জামা পরি, আল্লাহর ঘরে ঢুকতে যত পুরাতন আর যত নোংরা তখন তাই পড়ি। কথা বলেন, এবার আপনিই বলেন তো আপনার ইবাদত কি কবুল হওয়ার সম্ভাবনা বাড়তেছে না কমতেছে? তো প্রিয় ভাইরা, আসুন আজ থেকে আমরা শিক্ষা নিব, আল্লাহর এই জমিন আল্লাহর ঘর, আমরা আবাদ করব, আমরা উন্নয়ন করব, এবং পাশাপাশি আমাদের শ্রেষ্ঠ কিছু পোশাক পরে আল্লাহর বাড়িতে হাজিরা দিব ইনশাআল্লাহ। এত সময় ইমানের উন্নয়ন হলো, এবার হবে মসজিদের উন্নয়ন। কিসের উন্নয়ন বলেন? এই সময় কি উঠে যাবেন নাকি চলে যাবেন? সাসকর পুরান পাড়া শাহ জামে মসজিদের এই যে এই শব্দটা যদি না থাকতো আমার এত কথা বলার কোনো প্রয়োজন ছিল? যেভাবে আলোচনা করতেছিলাম আলোচনা শেষ হয়ে যেত, আমিও চলে যেতে পারতাম, কিন্তু এই একটা শব্দ লাগায়া একটু ব্যাখ্যা করছেন উন্নতি কল্পে, মানে ওয়াজ করলে জনগণ খুশি, আদায় করলে কমিটি খুশি। ওয়াজ যাই করেন কমিটির চিন্তা, হুজুর একটু পয়েন্টে হাত দিয়ে হুজুর। আমি কি খারাপ বললাম? অসত্য কথা বললাম নাকি? এবার বলেন, কমিটির যে বাসনা এইটা দরকার আছে না নাই? আছে না নাই? কমিটি আপনাদের সবার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে এইরকম একটা খরচ করে মঞ্চ করে আমাদের মতো গুনাহগারকে দাওয়াত দিয়া কিছু নসিহত শোনায়া আপনাদের টাকা নিয়া, এইটা কি শুধু ওনারাই নিবে না বেনিফিট কিছু আপনাদেরও আছে? কি বেনিফিট? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কার কথা? আল্লাহ পাক বলছেন, তুমি পছন্দের জিনিস দান করো, আমি আল্লাহ তোরে জান্নাতই দান করে দেব। তাহলে লাভ শুধু কমিটির না, লাভ শুধু মসজিদের নয়। যেই জান্নাতের আশায় আপনি এত রাত জেগে ইবাদত করেন, ওই জান্নাত আপনার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, নবীজির হাদিস একটা শোনাচ্ছি। নবীজি বলছেন, বুখারী এবং মুসলিমে হাদিসটা চয়ন করা হয়েছে, আস-সাকিউ মানে দানকারী। আস-সাকিউ মানে কি? নবীজি বলছেন, যারা দানশীল হয় তিনটা জিনিসের কাছে থাকে, একটা জিনিসের দূরে সরে যায়। তিনটা জিনিস কি? দানকারী বান্দা, দানকারী বান্দি করিবুম মিনাল্লাহ, সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। মেয়র সাহেব দেখছেন সুবহানাল্লাহর সাইজ কি? সুবহানাল্লাহর সাইজ দেখো, আল্লাহর কাছের বান্দা হবে, সুবহানাল্লাহর সাইজ কি? অথচ যদি এখন বলতাম আপনি চেয়ারম্যানের কাছের লোক, তাই একবারে মাজা ভাঙে যায় যাবি, লাভ দিয়ে উঠে বলল, কথা কয় না। আল্লাহর কাছের বান্দা আপনার সুবহানাল্লাহর সাইজ এত আসতে কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দানকারী বান্দা প্রথম কার নিকটবর্তী হয়? করিব, শুধু নিকটবর্তী না, অতি নিকটবর্তী। মারহাবা। 2 নাম্বার করিবুম মিনান নাস, ওই মানুষটা মানুষদের কাছাকাছি আসে, মানুষ তারে ভালো বলে না, লোকটা দানবীর। মারহাবা খন। 3 নাম্বার করিবুম মিনাল জান্নাহ, ওই মানুষটা আল্লাহর জান্নাতের অতি কাছাকাছি হয়ে যায়। একটা জিনিস থেকে ওই দানকারী বান্দা দূরে থাকে, বাঈদুম মিনান নার, ওই মানুষটা আল্লাহর জাহান্নাম থেকে দূরে সরে যায়। একটু জোরে বলেন না ভাই। তাহলে এই যে ওয়াজটা শোনাইলাম, খুশি হন নাই? যে দানকারী বান্দা বান্দি আল্লাহর নিকটবর্তী, খুব নিকটবর্তী। 2 নাম্বার মানুষের নিকটবর্তী, 3 নাম্বার জান্নাতের নিকটবর্তী, 4 নাম্বারে জাহান্নাম থেকে দূরে। আর একটা পরে নবী বলছেন আল বাখিল, যে দান করে না, কৃপণতা। কৃপণতা বোঝেন? এলাকায় কৃপণতা বোঝেন না মনে হয়। ইতিপূর্বে কিছু লোক ছিল, দেখতেছেন হাটে গেছে, বাস জামা কাঁধে নিয়ে রওনা দিছে। ও দাদা জামাটা পরো। তুই বুঝিস? হ্যাঁ, এখন জামা পরবো নাকি? বাজার পরে পরবো। যায়া বাজার করছে, বাজার টাজার করে ডেহি কাঁধে নিয়ে আসতেছে, আসার সময় ওই একই বাস। ও দাদা জামাটা পরো নাই। কয় পরবো কোন রে? পরার সময় আছে?
জামা খালি বাজের উপর দিয়েই যায়, আছে না নাই? জুতো পায়ে দেয় না, কেততলাতেই যায়। এইগুলো হলো বখিল। এইগুলো কি? হার কিপটে যাকে বলে। এই বখিল যারা হবে, দান করবে না, তাদের ব্যাপারে নবী বলছেন আল বাকিলু, দুনিয়ার ময়দানে যারা বখিল হবে, কৃপণ হবে, তারা তিনটা জিনিস থেকে দূরে সরে যাবে, একটা জিনিসের নিকটে চলে যাবে। নবী বলেন যারা দুনিয়াতে কৃপণ হবে, দান করবে না, এরা হবে করিব আপনার বাইদুম মিনাল্লাহ, ওই মানুষগুলো আল্লাহ থেকে অনেক দূরে চলে যাবে। অবাইদুম মিনান্নাস, মানুষ থেকেও দূরে চলে যাবে। অবাইদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও দূরে চলে যাবে। আর পৃথিবীর মানুষ, নবী ডাক দিয়ে বলছেন ওই বখিল বান্দা বান্দি তিনটা জিনিস থেকে দূরে গেল, কিন্তু একটা জিনিসের কাছে আসবে। ওয়াকরিবুম মিনান নার, ওই বখিল কৃপণ বান্দা বান্দি গুলো আল্লাহর জাহান্নামের অতি নিকটবর্তী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। তাহলে আপনি কি আগের কাতারে থাকবেন না বখিলের কাতারে? কারা কারা সাকি হবেন? লিল্লাহি তাকবীর। টান টান সুটান একবারে হাত নামায় কোন আমিন। সত্যই তো এতক্ষণ আমি ওয়াজ করছি, কোনো কথাই বলি নাই, ওই স্যারের মতো। স্যার প্রাইমারির জায়গায় a + b হোল স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার, বুঝছাও? 50 জন ছাত্র একসাথে জি স্যার, যখন জি স্যার কইছে স্যার ক্লাস কাঁপিয়ে উঠছে, ঠিক কি না? এখন কি নাম? জাফর ভাই, আমারও ভাই, মেয়র সাহেবেরও ভাই। আমরা দোয়া করে যাই 1000 টাকা জোরে কন মারহাবা। ওই যে 3 দল হয়েছে, কেউ বলে মারহাবা, কেউ বলে মর বাবা, কারোর কাম সারা, আমি দিশে হারা, একসঙ্গে বলো